প্রিয় ভাইয়েরা, এই বন্ধুর কারণেই মানুষ ইসলাম বিদ্বেষী হয়, এই বন্ধুর কারণেই মানুষ দিন থেকে দূরে সরে যায়, এই বন্ধুর কারণেই মানুষ নেশায় আসক্ত হয়, এই বন্ধুর কারণেই মানুষ জাহান্নামী হয়। এই বন্ধু আপনাকে খারাপ পথে নেয়, যে বন্ধু আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে বন্ধু আপনাকে পরকীয়া আসক্ত করে, যে বন্ধু আপনার হাতে গাঞ্জা ফেন্সিডিল তুলে, ও বন্ধু আপনার বন্ধু না, ও বন্ধু আপনার বন্ধু না। যে আপনাকে জান্নাতের পথে ডাকে না, যে আপনাকে নামাজের পথে ডাকে না, যে আপনাকে হেদায়েতের কথা বলে না, যে আপনাকে আল্লাহ এবং তার রাসূল চিনায় না, এ কি করে আপনার বন্ধু বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। যে আফসোস চিরকাল থাকবে, আমাদের আলোচনা শিরোনাম, প্রথম পর্বে আজকে আলোচনা। প্রিয় ভাইয়েরা, আফসোস এটার সাথে আমরা সবাই পরিচিত, ঠিক না? আমার কথা কি বুঝেন? হ্যাঁ না একটু করা যাবে তো ইনশাআল্লাহ। আফসোস এমন একটা বিষয়, এটার সাথে সবাই পরিচিত। পৃথিবীতে মানুষের জীবন যত না বড়, মানুষের আফসোস তার চাইতে বড়। মানুষের জীবন যত না বড়, মানুষের আফসোস তার চাইতে বড়। পৃথিবীতে মানুষের শতভাগ আশা পূরণ হবে না, এটা কোনোদিন সম্ভব না, এটাই বাস্তব। কিন্তু দুনিয়ার যে সমগ্র আফসোসগুলো আমাদের থাকে, একদিন দুই দিন পরে এই আফসোস কিন্তু মানুষ ভুলে যায়। কিন্তু আখিরাতের অন্তিম সময়ে যে আফসোস আসবে, এই আফসোস কোনোদিন শেষ হবে না। কোনোদিন কি হবে না? শেষ হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর, যে একজন মানুষ দুনিয়ায় সম্পদের জন্যে, পজিশনের জন্যে, অর্থকড়ির জন্যে, সমাজে একটা স্ট্যাটাসের জন্যে কোনো একটা প্ল্যান পরিকল্পনায় ব্যর্থ হলে সে আফসোস করে, কিন্তু একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিসের জন্য আফসোস করবে? প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মানুষকে কবরের মাটি ছাড়া কখনো পরিতৃপ্ত করতে পারবে না। একজন মানুষের যা আছে সে চাইবে আমার আরো কিছু হোক, আমার আরো কিছু হোক। মৃত্যু নামক মাটি যতদিন তার মুখে না ঢুকবে, ততদিন পর্যন্ত তার কোনোদিন আশা পূরণ হবে না। পৃথিবীর মানুষ যখন কোনো প্ল্যান কিংবা পরিকল্পনায় ভেস্তে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন সে আফসোস করে। এই আফসোস একদিন দুই দিন পরে চলে যায়। কিন্তু সেই আখিরাতের মাঝে মানুষ যখন আফসোস করবে, এই আফসোস তার কোনোদিন শেষ হবে না। দলিল কোথায়? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। আমার উম্মতেরা, পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমন কোন মানুষ নাই সে আফসোস করে না। পৃথিবী থেকে বিদায় নেবে এমন কোন মানুষ নেই যে আফসোস করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, বিদায় নেওয়ার পরেও সে কি নিয়ে আফসোস করবে? নবীজি জবাবে বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনা আজদাদা। মৃত ব্যক্তি যদি সৎ লোক হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মৃত্যুবরণ করার পরে সে আফসোস করবে, হায়রে নেক আমল কেন আরো বেশি বেশি করলাম না। নবীজি এর পরে বলেন, ওয়া ইন কানা মুসিয়ান নাদিমা আল্লা ইয়াকুনা নাজা। মৃত ব্যক্তি যদি পাপী হয়, অন্যায়কারী হয়, অপরাধী হয়, মারা যাওয়ার পরে সে আফসোস করবে, হায়রে হায়াত থাকাকালীন কেন গুনাহের কাজ ছাড়লাম না। তাহলে বোঝা গেল, পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রত্যেকটা মানুষ আফসোস করবে। নেককার আফসোস করবে, কেন নেক আমল বেশি করে করলাম না। গুনাহগার আফসোস করবে, কেন আমি বেশি বেশি গুনাহের কাজ ছাড়লাম না। তার মানে প্রত্যেকটা মানুষই কিন্তু আফসোস করবে। এই আফসোসের দিনকে কোরআনুল কারীমের মাঝে বলা হয়েছে ইয়াউমুল হাসরা। যেই দিনটা হবে আফসোসের দিন, হতাশার দিন, দুঃখ এবং বেদনা প্রকাশ করার দিন। ওই দিন দুঃখ এবং বেদনা, আফসোস প্রকাশ করলেও সেই দিন আর কোনো লাভ হবে না। যার কারণে আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের 39 নং আয়াতে আয়াত নাজিল করে দিলেন আর রাসূলকে বললেন হে রাসূল আপনি বলে দিন ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। হে রাসূল আপনি উম্মতদেরকে ওই আফসোসের দিনের ব্যাপারে সতর্ক করুন যেই দিন মীমাংসা হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী, অথচ ওই দিনের ব্যাপারে মানুষ গাফেল হয়ে আছে, সে এখনো তার রবের প্রতি ঈমানও আনছে না। সেই দিন আফসোস করবে সে। হে রাসূল আপনি সেই দিনের ব্যাপারে, সেই আফসোসের দিনের ব্যাপারে আপনি তাকে সতর্ক করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, বান্দারে তুমি আফসোসের দিনের ব্যাপারে সাবধান হও। আফসোস করার জন্যে, কথা বলেন, আফসোস করার জন্যে না, আফসোস যেই কারণে করতে হবে ওই জিনিসগুলোর ব্যাপারে সাবধান হওয়ার জন্য। কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছিলে সেই দিন তোমরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই কথাটুকু অস্বীকার করেছিলে সেই দিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে। হঠাৎ করে যখন কিয়ামত তোমাদেরকে গ্রাস করবে সেই দিন তোমরা আফসোস করে করে বলবে হায় রে, হায়াত নামক সময় থাকতে কেন আমি অবহেলা করেছিলাম, কেন আমি কি করেছিলাম, অবহেলা করেছিলাম। এই কথাগুলা কি আমার না আল্লাহর? এই কথাগুলো আমার না আল্লাহর? ও ভাই, দুনিয়াতে আমরা আফসোস করি, অথচ আখিরাতে কঠিন বড় বড় আফসোস আমাদের সামনে পড়ে আছে। দুনিয়ায় সামান্য কিছু না পাওয়ার কারণে মানুষ এত বেশি আফসোসের মাঝে পড়ে যে আফসোসের কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। ও প্রিয় ভাই, আখিরাতের মাঝে আপনার আফসোস হবে সেই দিন মারা যাওয়ার চেষ্টা করলেও আপনার মৃত্যু কোনো দিন হবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কি কি আফসোস মানুষ পরকালে করবে, ওই আফসোসগুলা কি সেটা যদি আমরা জানতে পারি, ওই আফসোসগুলোর সমাধান কি সেটা যদি আমরা বুঝতে পারি, আশা করতে পারি, ওই দিন আমরা সেই আফসোসকারীদের মাঝে শামিল হব না, বরং আমরা স্বাচ্ছন্দ্যে হেসে হেসে আল্লাহর দয়া দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, মানুষ আফসোস করে দুই কারণে। আমার সাথে বলেন, মানুষ আফসোস করে কয় কারণে? কষ্ট হচ্ছে আপনাদের? জবান খোলা যাবে? কিছু শিখে নেন। মানুষ আফসোস করে কয় কারণে? এক নাম্বার, যা করেছি তার জন্য। দুই নাম্বার, যা করিনি কিন্তু করার প্রয়োজন ছিল তার জন্য। তাহলে যা করেছি তার জন্য আফসোস করে, যা করিনি করার প্রয়োজন ছিল তার জন্য আফসোস করে। এখন আসুন কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি আফসোসের কথা উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে মানুষ কি কি বিষয়ে আফসোস করবে? এক নাম্বার, মানুষ আফসোস করবে আল উদাতু ইলা দুনিয়া, হায় যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম। প্রথম আফসোস কি? হায় যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম। আমরা এখন কোথায় আছি? কথা কি বুঝেন? আমরা কোথায় আছি? কিন্তু বান্দা মারা যাওয়ার পরে কি বলবে? হায় যদি দুনিয়ায় ফিরে আসতে। অনেক ভাই ঘুমাইতেছেন, গরম লাগতেছে মনে হয় না? কষ্ট হইতেছে আপনাদের? যিনি ঘুমাবেন দয়া করে একটু জাগিয়ে দেন। আমি ওয়াজ করবো, আপনি ঘুমাবেন, আমি ওয়াজ করবো না, এরকম বক্তা আমি না। আমি ওয়াজ করবো, আপনি ঘুমাবেন, তার মানে আমার ওয়াজের মাঝে শয়তান এসে হাজির। আপনারা কি শয়তান থাকতে রাজি আছেন এখানে? শয়তান থাকুক এটা চান? কে ঘুমাইলে আদর করে লড়াই জাগিয়ে দিবেন? পারবেন? পারবেন ইনশাআল্লাহ? নাকি এই সাহসও নাই? পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করেন, কিয়ামতের ময়দানে
মানুষ যেই সমগ্র বিষয়ে আফসোস করবে, প্রথম আফসোস হলো, হায় আমাকে যদি দুনিয়ায় আবার ফিরিয়ে দেওয়ার সুযোগ হতো, হায় যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের ২৭ নং আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, যদি আপনি দেখতেন ওই দৃশ্য যখন জাহান্নামীদের সামনে জাহান্নামকে হাজির করা হবে, সে সচক্ষে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের আযাবগুলো যখন তার চোখের সামনে ভেসে উঠবে, ওই সময় সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো, আমি কখনো আল্লাহর আয়াতকে অস্বীকার আর করতাম না, আমি একনিষ্ঠ মুমিন হয়ে জীবন অতিবাহিত করতাম। আফসোস, আমাকে যদি আবার পাঠিয়ে দেওয়া হতো দুনিয়ায়। কোরআনুল কারীমে সূরাতুস সিজদা এর 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারাম ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যদি আপনি দেখতেন ওই পাপিষ্ঠ মানুষদেরকে যখন তারা তাদের রবের সামনে মাথা নত করে দাঁড়াবে, রবের দিকে চেহারা উঁচু করবে না, লজ্জায় মাথা নত করে দেবে, আর বলবে, ওগো রব, আপনার আজকে আযাব দেখলাম, আপনার কথাগুলি শুনলাম, ফারজি'না, আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমরা আপনার প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে নেক আমল করে আবার ফিরে আসব। ও প্রিয় ভাই, সেই দিন আপনি বলবেন, আল্লাহ আমাকে আবার কি করেন, পাঠিয়ে দেন। বান্দার যখন মৃত্যুর সামনে চলে আসবে, বান্দা যখন বুঝে যাবে আজকে আমার মৃত্যু নিশ্চিত, তখন বান্দা আল্লাহর কাছে কি ফরিয়াদ জানাবে? সূরাতুল মুমিনুনের 99 থেকে 100 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, ও ভাই, আপনার যখন সাকরাতের যন্ত্রণা হাজির হয়ে যাবে, তখন বান্দা বলবে, রব্বির জিউন, ওগো রব, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমার জান কবজ কইরেন না। আল্লাহ, আমি অনেকগুলা ভালো ভালো নেক আমল রেখে যাচ্ছি, করার ইচ্ছা পোষণ করেছি, করতে পারি নাই, একটু সুযোগ দিন থাকার মতো, আমি আমার সেই বাকি কাজগুলো করে নেব। আল্লাহ বলবেন, বান্দার, এটা তোর জবানের কথা, তোর দিলের কথা না, এরকম হাজারো কথা দিয়েছিলি, একটা কথাও তুই রাখিসনি। এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দা সেই দিন মৃত্যুর সময় আফসোস করবে, রব আমাকে একটু সুযোগ দিন, আমি থাকতে চাই, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন। এটা হলো মৃত্যুর সময়। বান্দাকে যখন জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, বান্দা যখন আগুনের মাঝে পুড়বে, ওই সময়ও বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটি বার আবার দুনিয়ায় পাঠিয়ে দাও। কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 101 থেকে 108 নং আয়াতে আল্লাহ বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ
মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বিকট আওয়াজ তৈরি হবে, ওই সময় মানুষ নিজের আত্মীয়ের বন্ধনকে ছিন্ন করবে। কোনো বাড়িতে গেলে সে নিজের আত্মীয়দের নিকটবর্তী মানুষদের খোঁজ খবর নিত, সেই দিন মানুষ আপনজনের খোঁজ খবর নেওয়ার কথা বলে যাবে। সেই কঠিন বিভীষিকাময় সময়ে যেই মানুষের নেক আমলের পাল্লা ভারী হবে, ওই মানুষগুলাই সফল হয়ে যাবে। যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে নিজের ক্ষতি নিজে করে নেবে। ওই মানুষটা চিরস্থায়ী জাহান্নামের মাঝে প্রবেশ করবে। জাহান্নামের মাঝে যখন প্রবেশ করবে তখন কি হবে আল্লাহ বলছেন, তালফাহু وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের আগুন তাদের মুখের মাঝে ধরে যাবে, দাউ ধাউ করে মুখের মাঝে আগুন জ্বলবে, তাদের চেহারাটা বিভৎস হয়ে যাবে। তারা যখন জাহান্নামের আগুনের মাঝে এই অবস্থায় থাকবে, তখন আমি তাদেরকে বলবো, বান্দারে তোর কাছে কি আমার আয়াত সমূহ তেলাওয়াত হয় নাই? তোর কাছে কি আমার আয়াত সমূহ তেলাওয়াত হয় নাই? অথচ আমার আয়াত শোনার পরেও তুই মিথ্যা প্রতিপন্ন করেছিলি, এমন কিছুই হবে না ভেবে নিয়েছিলি। ও বান্দা, আজকে তোর এই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। তখন বান্দা বলবে, রব্বানা, ও আমার রব, আমার দুর্ভাগ্য, আমি তোমার কথা বিশ্বাস করি নাই, আমার উপরে আমার দুর্ভাগ্য বিজয় লাভ করেছে, আমি পথভ্রষ্ট ছিলাম, হেদায়েতের পথে ছিলাম না। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আগুনের জ্বালা তো আর সয় না, আমাকে একবার এই জাহান্নাম থেকে বের করে দাও। আমি যদি জাহান্নাম থেকে একবার বের হয়ে দুনিয়ায় যেতে পারি, এরপরেও যদি আমি কুফরি করি, তখন তুমি আমাকে শাস্তি দিও, আমি আর তোমার সাথে কুফরি করব না। আল্লাহ তখন বলবেন, ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, বান্দারে তোর সাথে আজকে আমার আর কোনো কথা হবে না, তুই লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামের আগুন ভোগ করবি, তোর সাথে আজকে আর আমার কোনো আলাপ হবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে মৃত্যুর সময়ে সে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিন। জাহান্নামে আগুনে পড়বে, ওই সময়ে বলবো, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিন। তাহলে তার প্রধান আফসোস হবে, হাই যদি দুনিয়ায় আবার ফিরে আসতে পারতাম। ও ভাই, নেক আমল করবেন, এগুলা কোনো কাল্পনিক কাহিনী না, এগুলা কার কালাম? কার কালাম? মরহুম মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, উনি একটা কথা বলতেন, ও অবিশ্বাসীরা, যারা আখিরাতকে অবিশ্বাস করো, যদি আখিরাত না হয় তোমরা তো বাঁচি গেলা, যদি আখিরাত হয় তোমরা তো ধরা পড়লা। আমরা আখিরাতও বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, আখিরাত না হলে তো তোমরা বাঁচলা, কিন্তু আখিরাত হলে তো ধরা পড়লা। এই জন্য ভাই, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে এই কথাগুলো থেকে আমরা বুঝলাম আফসোসের তিনটা কারণ। দুনিয়ায় আসতে চাওয়ার, হায় যদি দুনিয়ায় আসতে পারতাম, এই আফসোসের তিনটা কারণ। এক নম্বর, সে আল্লাহর এই কালামকে অস্বীকার করত। কি করত? এই কালামকে কি করত? অস্বীকার করত। দুই নাম্বার, সে ঈমান আনতো না। তিন নাম্বার, সে নেক আমল করত না। তাহলে ওই দিন আফসোস করার আগে এই কাজগুলো ঠিক করা যাবে ইনশাআল্লাহ? ঠিক করা যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর আফসোস করবে,
হাই যদি শিরিক না করতাম, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন না করতাম, বারবার এই আফসোস করবে কেন আমি আল্লাহর সাথে শিরিক করলাম। ও প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, মিশকাত শরীফের বর্ণনা 1,24,000 প্রায় নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূল জাতির সামনে এই কথা বলেছেন, জাতির লোকেরা আল্লাহ তোমাদের রব স্বীকার করো, আমি তোমাদের নবী আমার অনুকরণ করো, আমার সাথে জান্নাতি তোমরা হয়ে যাও। প্রত্যেক নবী এবং রাসূল উম্মতকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন। যেই সমগ্র মানুষেরা মূর্তির পূজারী, নিষ্প্রাণ সৃষ্টির পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের বন্দেগী করে, রবের সাথে গোস্তাকি করে, ওই মানুষগুলা সেই দিন আফসোস করবে, হায় কেন আল্লাহর সাথে শিরিক করলাম, যদি আমি আমার হায়াতে আল্লাহর সাথে শিরিক না করতাম। এখানে যারা আছেন এমসিকিউ নৈর্ভিত্তিক পরীক্ষা কে কে দিয়েছেন একটু হাত তোলেন তো। দিয়েছেন না? মাশাআল্লাহ, অনেক ভাই দিয়েছেন। পরীক্ষার মাঝে একটা ওএমআর শিট পূরণ করতে হয় কি হয় না? রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকে কি থাকে না? একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকেই যত্নের সাথে আগে নিজের রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রশ্ন পাওয়ার সাথে সাথে সেট কোড লিখেই তারপরে সে তার বাকি কাজ করে। শিক্ষকেরা বলে, বাবাজিরা তোমার যদি এই জিনিসটা ঠিকঠাক মতো পূরণ না হয়, পরীক্ষা তুমি যতই ভালো করো তোমার রেজাল্ট ভালো হবে না, খারাপ হবে। ও দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনুন। সুন্দর করে বৃত্ত ভরাট করলেন, সুন্দর করে লিখে জমা দিয়ে আসলেন। বাড়িতে যখন আপনি এলেন, আপনার মনে পড়লো, হাইরে রেজিস্ট্রেশন নাম্বার 2টার মাঝে তো আমি ভুল করে আসলাম। আপনার রেজাল্ট আসবে? আপনার রেজাল্ট আসবে? তাহলে দুনিয়ার 2টা নাম্বার, 10টা নাম্বারের ভিতরে 8টা নাম্বার ঠিক আছে, 2টা নাম্বার ভুল করার কারণে আপনার রেজাল্ট আসবে না, ফেল আসবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আপনাকে আল্লাহর গোলামির জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি আল্লাহর গোলামি না করে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন আর বসে বসে আছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এমনটা কোশ্চিন কালেও হবে না। বিধর্মী ভাইদেরকে বলছি, যারা আমার কথাগুলি শুনবেন, যারা এখনো মূর্তির পূজা করেন, সূর্যের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, নিজের বানানো সৃষ্টিকে খোদা হিসাবে উপস্থাপন করেন, ওই সমগ্র সৃষ্টি যাদেরকে আপনারা খোদা বানাচ্ছেন, কিয়ামতের ময়দানে সব সৃষ্টিগুলা আপনাদেরকে দেখে বলবে, আল্লাহ এই সমগ্র মানুষগুলাই শয়তান, আপনাকে বাদ দিয়ে তারা আমাদেরকে ডেকেছিল। আপনার সৃষ্টি মূর্তি সেদিন কি করবে? কথা বলবে। কথা কি বুঝেন আমার? আপনি যাকে মূর্তি বানিয়ে খোদা মেনেছেন, যার সামনে আপনি মন্ত্র পড়েছেন, সমগ্র মন্ত্র সেই দিন ওই মূর্তি আপনার মুখের উপরে নিক্ষেপ করবে। কার কথা? বাসায় গিয়ে মিলাবেন। কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 86 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রাব্বানা হাউলাঈ শুরাকাউনা الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون। আল্লাহ তাআলা বলছেন, যে সমগ্র সৃষ্টিজীব নির্জীব পদার্থের মানুষ পূজা করে, ওই নির্জীব পদার্থগুলা কিয়ামতের ময়দানে ওই মুশরিক মানুষগুলা যারা ওই মূর্তির ওই নির্জীব পদার্থের পূজা করত, তাদেরকে যখন দেখবে, সাথে সাথে আল্লাহকে বলবে, ও আল্লাহ এই সমগ্র মানুষগুলা আপনাকে বাদ দিয়ে দুনিয়ায় আমাকে ডাকতো, ফাআলকাউ ইলাইহিমুল কাওলা, যেই মন্ত্র পড়ে পড়ে তারা আমার সামনে জপতো, সমগ্র মন্ত্রগুলাকে আজকে আমি তাদের মুখের সামনে নিক্ষেপ করলাম। ইন্নাকুম লাকাযিবুন, তারা ছিল মিথ্যাবাদী, তারা আপনাকে বাদ দিয়ে আমাকে বানিয়ে আমার পূজা করতো। আল্লাহ আমার কোনো দোষ নাই, তাদের সমগ্র মন্ত্র আমি আজকে তাদের মুখের মাঝে কি করলাম? নিক্ষেপ করলাম। প্রিয় ভাইয়েরা, সেই দিন বুঝতে পারবেন দুনিয়ায় আপনি আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজা করেছেন,
সেই দিন বুঝতে পারবেন হায় কেন আমি শিরিক করলাম। প্রিয় ভাইরা, শুধুমাত্র একটা মাছির কারণে একজন জান্নাতি, একটা মাছির কারণে একজন জাহান্নামী। কিসের কারণে? মাছির কারণে। যদি দান করতে হয় একটা মাছি হলেও সেটা কার জন্য দান করবেন? আর যদি একটা মাছি মূর্তির সামনে দান করেন আপনি জাহান্নামী। মূর্তির সামনে দান করলে কি জাহান্নামী। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, বাইহাকি উভয় কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি দুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি দুবাব। একটা মাছির কারণে একজন মানুষ জান্নাতি হয়ে গেল, একটা মাছির কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা, সেটা কি করে সম্ভব? তখন নবীজি বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানাম। দুইজন ব্যক্তি একটা জনপদ দিয়ে যাচ্ছে, ওই জনপদের মাঝে একটা ভাস্কর্য আছে, একটা মূর্তি আছে। ওই মূর্তির সামনে কোনো কিছু উৎসর্গ না করে যাওয়ার অনুমতি ছিল না। দুর্ভাগ্যক্রমে ওই দুইজন মানুষ একদিন এই মূর্তির মুখোমুখি হয়ে গেলেন। মূর্তির মুখোমুখি যখন হয়ে গেলেন তখন তাদেরকে বলা হলো, কিছু না কিছু মূর্তির সামনে উৎসর্গ করো, না হয়ে যেতে পারবে না। দুইজন মানুষ বললেন, আমাদের কাছে উৎসর্গ করার মতো কিছুই নাই, কে দেব? তখন বলা হলো, করিব লাউ দুবাবা, একটা মাছি হলে উৎসর্গ করো। একজন ব্যক্তি একটা মরা মাছি ওই ভাস্কর্যের সামনে, মূর্তির সামনে দিয়ে দিল, ওই মানুষটাকে যাওয়ার জন্য অনুমতি দিল। দ্বিতীয় মানুষটা বললেন, মা কুনতুম লা উকররিবা লি আহাদিন শাইআ দুনাল্লাহ, একটা মাছি হলেও আমি আল্লাহ ছাড়া কারো সামনে উৎসর্গ করি না। সেটা একটা মাছি হলে হোক, আমি কোনো মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে কোনো কিছু উৎসর্গ করব না। এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে হত্যা করে শহীদ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মানুষটা মূর্তির সামনে মাছি রেখে চলে যাওয়া দ্বারা নিজেকে জাহান্নামী হিসাবে সাব্যস্ত করে নিল, আর ওই মানুষটা মূর্তির সামনে মাছি না দিয়ে শহীদ হওয়া দ্বারা নিজের স্থানকে জান্নাত বানিয়ে নিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, দান একমাত্র আল্লাহর জন্য হবে, সেটা মাছির পরিমাণ হলেও হোক। কিন্তু কোনো মূর্তির সামনে, কোনো ভাস্কর্যের সামনে, কোনো নির্জীব পদার্থের সামনে মাথা নত করার কোনো সুযোগ নাই। আপনি তখন আফসোস করবেন, হায় কেন আমি এমনটা করেছিলাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৮৮ নং আয়াতে, এর পূর্ববর্তী আয়াতগুলোতে অসংখ্য নবী এবং রাসূলদের নাম উল্লেখ করলেন। উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আমার প্রেরিত নবী এবং রাসূলরা শোনো, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেওয়ার পরেও তোমরা যদি মূর্তির পূজা করতে, আমার সাথে শিরিক করতে, আমি আল্লাহ নবুয়ত এবং রিসালাতে দায়িত্ব পালন করে যতগুলা নেক আমল করেছিলে সব ধ্বংস করে দিতাম। এই জন্য ভাই, শিরক কোন পর্যায়ে দিলের মাঝে স্থান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন, কেননা সেই দিন আপনার আফসোসের কারণ হবে, হায় কেন আমি শিরক করলাম, যেন সেই দিন আমাদেরকে আফসোস করতে না হয়। প্রিয় ভাইয়েরা, ৩ নম্বর আফসোস করবে, কুনতু তুরাবা, আল্লাহ যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, মাটি কথা বলে, কথা বলে, মাটি কথা বলে। মাটির উপর আগুন জ্বালালে মাটি প্রতিবাদ করে, মাটিকে কোপ দিলে মাটি ক্রন্দন করে। সেই দিন বান্দা বলবে, হায় আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবীজির সাথে যখন ছিলাম আমি দেখতে পেলাম একটা শিংবিহীন ছাগল আর একটা শিংওয়ালা ছাগল ঝগড়া করছে, একটা অপরকে গুতা দিচ্ছে। নবীজি বললেন, আবু হুরায়রা দেখো তারা উভয় ঝগড়া করছে, এর হাকিকত কি তুমি জানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ উভয় ঝগড়া করছে, এর হাকিকত একমাত্র আল্লাহই জানে। নবীজি বললেন, দুর্বল
এই পশুকে সবল পশু শিং দিয়ে আঘাত করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই সিংহের বিচার মীমাংসা পর্যন্ত করবে। নবীজি বললেন, ইয়াকদিল্লাহু বাইনা খালকিল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইম, কিয়ামতের ময়দানে আল্লাহ জিন, ইনসান এবং সমগ্র সৃষ্টি প্রাণীর বিচার করবেন। নবীজি বলবেন, যে এই দুর্বল পশুর মাথায় শিং ছিল না, যার মাথায় দুনিয়ায় শিং ছিল, যে শিং থাকার কারণে দুর্বলকে আঘাত করেছে, আল্লাহ ওই দুর্বল পশুটার মাথায় শিং দিয়ে দেবেন, সবল পশুটার শিং ছিনিয়ে নেবেন, দুর্বলকে বলবেন তুমি তাকে এবার আঘাত করো। উভয়ের আঘাতের মীমাংসা যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা সমগ্র বাহাইম সৃষ্টিকুল প্রাণীকে বলবেন, কুনু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও। কি হয়ে যাও? সমগ্র প্রাণীকুল মাটি হয়ে যাবে। এই দৃশ্য যখন কাফেররা দেখবে, তারা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ করবে? সূরাতুন নাবা এর 40 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, এই পশুগুলা মাটি হয়ে গেল, বিচার মীমাংসা শেষ হয়ে গেল। আল্লাহ, আমরা অবিশ্বাস করেছিলাম তোমাকে, তোমার কিতাব অবিশ্বাস করেছিলাম। আল্লাহ, এই পশুগুলার মতো যদি আজকে আমরাও মাটি হয়ে যেতাম। মাটি হবে সেই দিন। প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার, বান্দা সেই দিন আফসোস করবে, লাউ কদ্দামতু লি হায়াতি, হায় যদি পরকালের জন্য কিছু পাঠাতাম, যদি পরকালের জন্য কিছু পাঠাতাম। কুরআনুল কারীমে সূরাতুল ফাজরের 23 থেকে 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মানুষের চোখের সামনে জাহান্নাম আনা হবে, মানুষ স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের কঠিন আযাব দেখে তারা তাদের দুনিয়ার হায়াতের কথা স্মরণ করবে, তারা দুনিয়ার হায়াতের কথা স্মরণ করবে। আল্লাহ বলছেন, সেই দিন স্মরণ করেও কোনো লাভ হবে না। সেই দিন আফসোস করে করে বলবে, হায় রে, যদি পরকালের জন্য অগ্রিম কিছু আমি পাঠাতাম। আল্লাহ তাআলা বললেন, সেই দিন আমি ওই সমগ্র পাপিষ্ঠ মানুষদেরকে এত কঠিন শাস্তি দেব, আমার মতো শাস্তি তাদেরকে আর কেউ দিতে পারবে না। আমি তাদেরকে এত শক্ত করে বাঁধব, আমার মতো বাঁধন তাদেরকে আর কেউ দিতে পারবে না। কুরআনুল কারীমে সূরাতুল আবাসা এর 33 থেকে 38 নং 37 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলছেন, ফাইদা জাআতিস সাখা ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন বিকট শব্দ হবে, যেন কান ফেটে গিয়েছে। এমন শব্দ যখন হবে, মানুষ পালাতে থাকবে তার নিজের ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে, তার সন্তানের কাছ থেকে, প্রিয় আপন যত মানুষ আছে সবার কাছ থেকে। সেই দিন মানুষ পালাতে থাকবে, আর সেই দিন মানুষ নিজেকে নিজেই ব্যস্ত করে নেবে, হায় আমার কি উপায়, আমার কি অবস্থা হবে, আমার আমল তো কম, আমি তো অগ্রিম কিছু পাঠাই নাই। আপনজন সব মানুষকে সেই দিন মানুষ ভুলে যাবে।
অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল হাজের 1 থেকে 2 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে একটু দিল থেকে বলুন, আমাদের রবকে। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যেই দিন কিয়ামতের প্রকম্পন চলে আসবে, ওই দিন অতীব ভয়ঙ্কর। ওই দিনের অবস্থা এমন হয়ে যাবে, যেই মা কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাতো, ওই মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, সন্তানের খবর নিবে না। যেই নারী গর্ভে সন্তান, নিজের গর্ভে সন্তান লালন করছে, কিয়ামতের বিকট অবস্থা দেখে তার গর্ভ খসে পড়বে, সন্তান অনায়াসে পেট থেকে বেরিয়ে যাবে, সমগ্র মানুষ মাতালের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ বলবেন, তারা আসলে মাতাল না, আল্লাহর আযাব দেখে তারা সকলে পাগলের মতো হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, সেই দিন আফসোস করবে, হায় কেন আমি অগ্রিম কিছু পাঠালাম। ও ভাই, অগ্রিম কিছু পাঠানো যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আমার মৃত্যুই যদি জীবনের শেষ হতো, আমার মৃত্যুই যদি জীবনের, অর্থাৎ মৃত্যুর পরে আমার যদি আর কোনো জীবন না থাকতো, কত না ভালো হতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হাক্কার 25 থেকে 29 নং আয়াতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন যার হাতের মাঝে, বাম হাতের মাঝে যার আমলনামা আসবে, আমলনামা পাওয়া মাত্রই সে বলবে, হায়রে যদি আমার হাতে আমলনামাই না দেওয়া হতো, আমি যদি নাই বা জানতাম আমার হিসাব কি, যদি আমার মৃত্যুটা আমার জীবনের শেষ হতো, মৃত্যুর পরে যদি আমার কোনো জীবনেই না হতো, হায় আফসোস, আমার কত ধন সম্পদ ছিল, আমার কত ক্ষমতা ছিল, আজকে আমার ধন সম্পদও কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। হায় যদি আমার মৃত্যুটাই শেষ হতো। আল্লাহ তাআলা বলছেন, এই কথা তারা কেন বলবে? সূরাতুল ফুরকানের 11 থেকে 14 নং আয়াতে আল্লাহ বলছেন, বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা إذ رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। আল্লাহ তাআলা বলছেন, তারা কেন মৃত্যু কামনা করবে? শোনো, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, এই জিনিসটা অবিশ্বাস করত। আর এই সমগ্র অবিশ্বাসীদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম রেখে দিয়েছি। যখন জাহান্নাম তাদের সামনে হাজির করা হবে, তারা যখন জাহান্নামের হুঙ্কার এবং গর্জন দেখতে পাবে,
তারা বুঝবে হায় আমার জীবন বরবাদ হয়ে গেল, মৃত্যুই কেন আমার জীবনের শেষ হলো না। আল্লাহ বলেন আমি তাদেরকে একসঙ্গে বাঁধবো, একসঙ্গে বেঁধে আমি তাদেরকে জাহান্নামের এক কোণার মাঝে নিক্ষেপ করব। তারা সেই জাহান্নামের আগুনের মাঝে যখন বলবে, ওই অবস্থায় পুড়তে থাকবে আর বলতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ দাও হুনালিকা সুবুরা, এখানে আমাদের মৃত্যু কেন হয় না, একটু মৃত্যু আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ বলছেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা, বান্দারে আজকে এখানে জীবনে একবার মৃত্যু কামনা করো না, হাজার মৃত্যু কামনা করো, আজকে তোমার এখানে কোনো মৃত্যু হবে না, আগুনে তোমাকে জ্বলা লাগবে। প্রিয় ভাই, সেই দিন আপনি বলবেন আল্লাহ আমাকে মৃত্যু দাও, কিন্তু মৃত্যু হবে, মৃত্যু কেন হবে না? সেই দিন মৃত্যুরই মৃত্যু হয়ে যাবে, সেই দিন মৃত্যুরই কি হয়ে যাবে? আমার কথা কি বুঝেন? এই মৃত্যুর মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ সেই দিন মৃত্যুকে জবাই করে দেবে, মৃত্যুরই মৃত্যু হয়ে যাবে। কিভাবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল মাউতি কান্নাহু কাবশুন আমলাহ, কিয়ামতের ময়দানে বিচার মীমাংসা হয়ে যাওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ মৃত্যুকে লাল এবং কালো রঙের মিশ্রণে একটা ভেড়ার আকৃতি প্রদান করবে। হাত্তা ইউকাফা আলা সুরি বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝে যেই প্রাচীর আছে ওই প্রাচীরের উপরে আল্লাহ তাআলা ওই ভেড়াকে দাঁড় করাবে। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ও আমার জান্নাতীরা একটু শোনো। নবীজি বলেন জান্নাতীদেরকে যখন ডাক দেওয়া হবে তারা জান্নাত থেকে মাথা তুলে তাকাবে। ওয়া ইউকালু ইয়া আহলান নার, যখন জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, হে জাহান্নামীরা শোনো, জাহান্নামীরা জাহান্নাম থেকে তাকাবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, হাল তা'রাফুনা হাযা, তোমরা কি চিনতে পারছো এটা কি? জান্নাতি জাহান্নামী সবাই বলবে হাযাল মাউত। রব্বুল আলামিন যেই ভেড়া দেখতে পাচ্ছি এই ভেড়া তো মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদজাউ ফায়ুদবাহু, ওই মৃত্যু নামক ভেড়াকে শুইয়ে দেওয়া হবে এবং জবে করে দেওয়া হবে। নবীজি বলেন, ফালাউলা আন্নাল্লাহ কাদা লি আহলিল জান্নাতিল হায়াতা ফিহা ওয়াল বাকা লামাতু ফারাহা, যখন মৃত্যুকে জবে করে দেওয়া হবে ওই দৃশ্য যখন জান্নাতীরা দেখবে, নবীজি বলেন আল্লাহ যদি জান্নাতীদের জন্য চিরস্থায়ী জীবনের মীমাংসা না করতেন, জান্নাতীরা এত বেশি আনন্দিত হতো, আনন্দে উল্লাসিত হতে হতে তারা মারা যেত। নবীজি বললেন, ওয়ালাউ আন্নাল্লাহা কাদা লি আহলিন নারিল হায়া ফিহা ওয়াল বাকা লামাতু তারাহা, জাহান্নামীদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের মীমাংসা যদি না হতো, মৃত্যু দেখে জাহান্নামীরা এত আফসোস করত, আফসোস করতে করতে তারাও মারা যেত। যেহেতু সেখানে মৃত্যু হবে না, জান্নাতীরা আনন্দে উদযাপিত করবেন আর জাহান্নামীরা আফসোস করে করে কাটবেন। ও ভাই, সুতরাং আমাদেরকে সেই দিন মৃত্যুর কামনা না করে এখন কি মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে না? প্রিয় ভাই, এই পৃথিবীতে যত তলা বিল্ডিং আছে, সর্বোচ্চ যত তলা পুরো ওয়ার্ল্ডে, উপর থেকে যদি বড় একটা পাথর নিক্ষেপ করা হয়, এই পাথরটা জমিনে পড়তে কি পুরা দিন সময় লাগবে? কথা বুঝেন আমার? পৃথিবীর সবচাইতে বড় টাওয়ার যারা নির্মাণ করেছে, ওখান থেকে যদি বড় একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, এটা পড়তে কি নিচে পড়তে সারাদিন সময় লাগবে? লাগবে না। সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা, বেশি হলে 5 ঘন্টা নিচে পড়বে না? কথা বলেন, পড়বে না? কিন্তু আপনি যেই জাহান্নামে ঢুকবেন, ওই জাহান্নামের গভীরতা কত? হযরতে উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, ইন্নাস সাখরাতাল আযীমা লাতুলকা মিন শারীফি জাহান্নাম, জাহান্নামের এক পাশ থেকে একটা বড় পাথরকে গড়িয়ে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো।
ওই পাথরটা গড়াতে গড়াতে নিচের দিকেই যেতে লাগলো। ফাতাহবি ফিহা ৭০ আমা ওয়া মা তুফদি লাহা করারিহা। ওই পাথর গড়াতেই আছে আর নিচের দিকেই যেতেই আছে। ৭০ বছর সময় চলে গেল, পাথর গড়াতে লাগলো। এখনো পর্যন্ত পাথর স্থির হওয়ার জন্য কোনো তলদেশ খুঁজে পেল না। ওই জাহান্নাম আপনাকে রাখা হবে, ওই জাহান্নাম আপনাকে পুরানো হবে। ওই দিন আফসোস করবেন, হায় আল্লাহ আমার কেন মৃত্যু হয় না। আফসোস করে লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। ৬ নম্বর বান্দা আফসোস করবে, লামাত্তাখির ফুলানান খলিলা। হায় অমুককে কেন আমি বন্ধু বানালাম, অমুককে কেন আমি বন্ধু বানালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ২৮ থেকে ২৯ নং আয়াতে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন বান্দা আফসোস করবে, হায় কেন মুখে আমি বন্ধু বানালাম। ওই বন্ধুটা আমাকে আল্লাহর বিধান থেকে, আল্লাহর বিধান মেনে নেওয়া থেকে বিভ্রান্ত করেছিল। আমি তার বিভ্রান্তের মাঝে পড়ে গিয়ে তার সঙ্গী হয়ে গিয়েছিলাম। ও তো বন্ধু নামক শয়তান যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন তাকে আমি বন্ধু বানালাম? প্রিয় ভাইয়েরা, এই বন্ধুর কারণেই মানুষ ইসলাম বিদ্বেষী হয়, এই বন্ধুর কারণেই মানুষ দিন থেকে দূরে সরে যায়, এই বন্ধুর কারণেই মানুষ নেশায় আসক্ত হয়, এই বন্ধুর কারণেই মানুষ জাহান্নামী হয়। সিরাতে ইবনে হিশামে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন ব্যক্তির সাক্ষাৎ ঘটেছিল। ওই ব্যক্তিটার নাম হচ্ছে উতবা। ব্যক্তির নাম কি? উতবা। উতবার আরেকটা বন্ধু ছিল যার নাম হলো উবাই। তাহলে উবাই এবং উতবা দুইজন কি বন্ধু? খুব মনোযোগ। দুই বন্ধুর নাম কি? উতবা, উবাই। সবাই বলেন উতবা, উবাই, দুজন বন্ধু। উতবা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলের জবানের অমীয় বাণী শুনছে। এই জিনিসটা উবাইয়ের কানে গিয়েছে যে তোমার বন্ধু উতবা তো মুহাম্মদের কাছে গিয়ে তার কথা শুনে। তখন উবাই উতবাকে বলল, ভাই তুমি আমার দোস্ত বন্ধু, আমি শুনতে পাইছি তুমি মুহাম্মদের কথা শোনো। তোমার সাথে আমার এখন একটা শপথ হবে, কমিটমেন্ট হবে। যদি তুমি তোমার বন্ধুত্ব আমার সাথে রাখতে চাও তাহলে তুমি মুহাম্মদের সামনে যাবে, কিন্তু মুহাম্মদের দিকে চেহারা তুলে তাকাতে পারবে। যদি বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাও তুমি মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? উবাই তার বন্ধু উতবাকে বলল, যদি আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাও তাহলে মুহাম্মদের মুখের মাঝে কি নিক্ষেপ করবে? থুতু নিক্ষেপ করবে। এক পর্যায়ে উতবা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারায় সে থুতু নিক্ষেপ করল। কিসের কারণে? বন্ধুর কারণে। ও ভাই, কিসের কারণে? এই জন্য বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। যে বন্ধু আপনাকে খারাপ পথে নেয়, যে বন্ধু আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে বন্ধু আপনাকে পরকীয়া আসক্ত করে, যে বন্ধু আপনার হাতে গাঞ্জা ফেন্সিডিল তুলে, ও বন্ধু আপনার বন্ধু না। ও বন্ধু আপনার বন্ধু না। যে আপনাকে জান্নাতের পথে ডাকে না, যে আপনাকে নামাজের পথে ডাকে না, যে আপনাকে হেদায়েতের কথা বলে না, যে আপনাকে আল্লাহ এবং তার রাসূল চিনায় না, এ কি করে আপনার বন্ধু বলে? বন্ধুর কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় থুতু নিক্ষেপ করে জাহান্নামী হয়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি মুমিন, আপনি মুত্তাকি ব্যক্তিকে বন্ধু বানাবেন। কিয়ামতের ময়দানে কোনো বন্ধুর কাছে আসবে না। কিন্তু যেই সমগ্র বন্ধু মুত্তাকি, আপনি একজন মুমিন মুত্তাকিকে বন্ধু বানিয়েছেন, ওই দিন মুত্তাকি বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ যুখরুফের ৬৮ নং আয়াতে ৬৭ নং আয়াতে বলছেন, আল্লাখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন।
কিয়ামতের ময়দানে সেই দিন দুনিয়ার সব বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধু ব্যতীত তারা কোনোদিন বন্ধুর শত্রু হবে না। প্রিয় ভাই, বন্ধু কেন বন্ধুর জন্য জাহান্নামী হয়, এর একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 51 থেকে 57 নং আয়াতে উল্লেখ করেছেন। বাসায় যাবেন, যারা খারাপ বন্ধুর সঙ্গ নিচ্ছেন, ও মুসলমান, আপনার ঈমান আগে ঠিক করেন, আপনার জান্নাত আগে ঠিক করেন, আপনার আযাব থেকে বাঁচার আগে ফয়সালা করেন। এমন কোন বন্ধু বানায়েন না যে বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ কোরআনে জান্নাতি এবং জাহান্নামী বন্ধুর দৃষ্টান্ত দিচ্ছেন। কোরআনুল কারীমে সূরাতুস সাফফাতের 51 থেকে 57 নং আয়াতে বলছেন দুইজন বন্ধুর কথা। একজন বন্ধু জান্নাতি, আরেকজন বন্ধু জাহান্নামী। জান্নাতি বন্ধু যখন জান্নাতে গেল, যাওয়ার পরে কি বলল আল্লাহ বলছেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন ক্বালা হাল আনতুম মুত্তালিউন فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين আল্লাহ তাআলা বলছেন আখিরাতে দুইজন বন্ধুর এমন ঘটনা ঘটবে, এক বন্ধু জান্নাতি হবে আর এক বন্ধু জাহান্নামী হবে। যেই বন্ধু জান্নাতি হবে সেই বন্ধু বলবে জান্নাতে যাওয়ার পরে, ওগো রব, দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল। দুনিয়া আমার কি ছিল? দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল। ইন্নী কানা লি করিন, দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা আমাকে বলতো, আচ্ছা আমরা যখন মারা যাব আমাদের শরীরগুলা মাটির সাথে মিশে যাবে, আমাদের হাড়গুলা, জীবিত হাড়গুলা পড়ে থাকবে। আচ্ছা তুমি কি বিশ্বাস করো এই হাড়গুলা এবং মাটিগুলাকে আল্লাহ মিশ্রণ করে আমাদেরকে আবার বানাবেন, আমাদেরকে পুরস্কার এবং শাস্তি দিবেন, এটা কি তুমি বিশ্বাস করো? এই কথা আমার বন্ধু বলতো। ওগো রব, আমি তো জান্নাতে এসেছি, আমি জানতে চাই আমার বন্ধুর অবস্থা কেমন। রব্বুল আলামিন তখন বলবেন, তুমি কি তোমার বন্ধুকে উকি দিয়ে দেখতে চাও? বলবে হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ বলবেন তুমি জান্নাত থেকে উকি দিয়ে দেখো। ওই মানুষটা যখন উকি দিয়ে দেখবে, দেখতে পাবে তার বন্ধু জাহান্নামের মাঝে আযাবে আছে। তখন সে বলবে আল্লাহ আপনার কসম করে বলি, ইন কিদ্দাত লাতুরদিন, এই মানুষটা তো আমার ধ্বংসের দিকেই নিয়ে গিয়েছিল, ওর সাথে আমি ছিলাম, ওর জীবন চলন কথন বলন এমন ছিল, সে তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। আল্লাহ যদি আপনার রহম না থাকতো আমিও তার সাথে শামিল হতাম।